অল দ্য অ্যাক্সেসরিজকে আমরা আর একটু জোরালোভাবে ইমপ্রুভ করবো এন্ড স্টার্টিং ইমিডিয়েটলি। এটা আমাদের একটু সময় লেগেছিল প্রকিউরমেন্টগুলোকে করার জন্য বা স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য, বাট নাও আমরা মনে করি যে ওই কনফিডেন্ট যে আপনাদের কী দরকার বা কী করলে আপনারা সহযোগিতা পাবেন সেটা আমরা সার্ভিসটা আমরা দিতে পারবো বাংলা প্রফেশনের পক্ষ থেকে। সেকেন্ড হলো ওয়ার্কশপস। আমরা চাই যে আপনাদের সাথে অ্যান্ড আরও একদম মানে কী বলবো ডিটেলডভাবে ইউনো ইলেকট্রনিকদের সাথে একরকমভাবে, ডিজিটালদের সাথে একরকমভাবে, প্রিন্ট মিডিয়ার সাথে আরেক রকমভাবে, অনেকে আছে এখন ফ্রিল্যান্সার্স, অনেকে আছেন যারা সাংবাদিকতাও করেন বা অলসো মানে অনলাইনে ওনাদের কিছু মানে ওপিনিয়ন্স বা বিশ্লেষণ অ্যানালিসিসও শেয়ার করেন। তো সব টাইপস অফ জার্নালিজম ইনক্লুডিং সিটিজেন জার্নালিজমকে আমরা যেন হেল্প করার জন্য কিছু ওয়ার্কশপ আমরা করতে পারি নিয়মিত। ইট উইল নট বি ওয়ান অফ থিং। আমরা একটা ক্যালেন্ডার করে দিব যে 2 মাস পর পর কোন টপিকে আমরা ওয়ার্কশপগুলো করবো, অ্যান্ড ওই টপিক অনুযায়ী যাদের ইন্টারেস্ট থাকবেন ওনারা প্লিজ জয়েন করবেন। অ্যান্ড নিয়মিত আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ওয়ার্কশপকে এঙ্গেজ করার জন্য আমরা পথ খুলে দিব, সহযোগিতা করব। এটা হলো আমাদের নেক্সট 6 মান্থসের কমিটমেন্ট, মানে লম্বা মেয়ে না। তো এটা হলো একটা সাইড। সেকেন্ড সাইড হলো যে অভিজ্ঞতা। মানে বড় আকারে যদি আপনি বলতে চান যে অভিজ্ঞতা কার আছে, আমরা প্রত্যেক দিনই অভিজ্ঞতা নিচ্ছি, প্রতিদিনই আমরা নতুন কিছু করতে চেষ্টা করতেছি যেটা অতীতে আমরা কোনোদিন করি নাই। তো এবারে টুর্নামেন্টে আমরা কি না করি নাই, আমাদের লেজার লাইট শো ছিল, ইউনো আমাদের সিট ওয়াইজ প্রথমবারের মতো টিকেটিং সিস্টেম ছিল। টিকিট ফিজিক্যাল বা অনলাইন তো পরের কথা, যখন আপনি একটা সিটিং ওয়াইজ টিকিট করতেছেন, ক্যান ইউ ইম্যাজিন যে প্রত্যেকটা চেয়ারকে কিন্তু মানে একটা অ্যালোকেশন দিতে হয় নাম্বার রো এটা দিয়ে। তার সাথে আনফর্চুনেটলি ডিজাইন যেটা হয়েছিল, ডিজাইনের জন্য অনেকগুলি চেয়ার ছিল যেখান থেকে ভিজিবিলিটি খুব পোর ছিল, দেখা যাচ্ছিল না, অবস্ট্রাকটিভ ভিউ। আমাদের কারো অভিজ্ঞতা ছিল না যে কোন চেয়ার থেকে কী দেখা যায়, ইউনো কোন চেয়ারে বসানো হবে, অনেক কিছু ছিল। আমাদের আগে যারা কাজ করে গিয়েছে এনএসি কন্ট্রাক্টররা, তারা 21 জনের চেঞ্জিং রুম বানায় দিয়ে চলে গেছে। তা আমাদের তো অভিজ্ঞতা ছিল না যে 23 জনের স্কোয়াডে 21 জনের কেমনে চেঞ্জিং রুম আমরা ব্যবহার করব। তখন আমরা 21 জনের চেঞ্জিং রুমকে 23 জনের আমরা ইনফ্রাস্ট্রাকচারকে আবার তৈরি করতে হয়েছে। মাঠ যেটা আগে আমরা খেলতাম, এই মাঠ কিন্তু আজকাল মাঠে খেলা যায় না। এবং আমাদের মাঠে কিন্তু আমাদের কিন্তু অভিজ্ঞতা ছিল না যে একটা মাঠে যেখানে 5 রকমের ঘাস লাগানো হয়েছে সেই মাঠকে আমরা কিভাবে আবার স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। তো ডেফিনেটলি আমাদের অভিজ্ঞতা এগুলোতে ছিল না। অ্যান্ড আমরা ওই অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমি অভিনন্দন জানাই আমাদের গ্রাউন্ডসম্যানদেরকে, আমাদের কিউরেটরদেরকে, আমাদের সিভিল কন্ট্রাক্টরদেরকে এবং কিছু কিছু লাস্ট মোমেন্টে এনএসসি কর্তৃপক্ষদেরকে যে ওনারা এসেছিল এই ডেভেলপমেন্টটা করার জন্য। আমাদের ফার্স্ট টাইমের জন্য আমার জানা মতো এত হাই প্রোফাইল অতিথি যারা আসছিল খেলা দেখার জন্য, নিশ্চয় আমাদের অভিজ্ঞতা ছিল না যে এত হাই প্রোফাইল প্রোটোকল র্যাঙ্ক অতিথিদেরকে কীভাবে আমরা সেফটি, সিকিউরিটি এবং খেলা দেখতে সক্ষম করব। তার সাথে আরও যে 20,000 গ্যালারি দর্শকরা আছেন তাদেরও জন্য নিরাপত্তা, তাদের জন্য খেলা দেখার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, সেগুলো আমরা নিশ্চিত করবো। ব্যাস আইএলবির এই অভিজ্ঞতা আমাদেরকে ছিল না, বাট প্রথমবারের মতো হয়েছে। অ্যান্ড আমি বিশ্বাস করি যেটা হয়েছে সেটা অত খারাপ হয় নাই, বাট আগামীতে এগুলোও আমরা ওভারকাম করব। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা পারফেকশনের অ্যাসপিরেশন আমরা সবসময় থাকবো। আশা করি আমরা অ্যাসপিরেশনটাই সবসময় থাকবো, কারণ যদি মনে করি সব করে ফেলছি তাহলে তো আমাদের আর কাজ, তখন আপনি যেটা বললেন যে 4 বছর তো দিলেন না আমাদেরকে, আরও আগে বিদায় নিতে হবে। তো বেটার আমরা চলমান আমরা কাজে রাখি।